মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় তুরাগ নদ ও অন্তত ৬টি শাখা খাল দখল করে গড়ে উঠেছে আবাসন প্রতিষ্ঠান চন্দ্রিমা মডেল টাউন। ভরাট করা খালের জায়গা যাতে উদ্ধার করতে না পারে সেজন্য খালের জায়গায় দুপ্রান্তে দুটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একই সাথে চন্দ্রিমার মালিকরা তুরাগ নদের তীরে সিলিকন সিটি নামের আরেকটি আবাসন প্রতিষ্ঠানের কাজ শুরু করায় নাব্যতা হারাচ্ছে তুরাগ। এ খবর জানার পর তুরাগ নদ ও খালকে দখলমুক্ত করতে নির্ধারিত সময় বেঁধে দিয়ে চন্দ্রিমাকে নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এগুলোর বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান মহোদয় পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন, বিশেষ করে ক্রিমিনাল মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং উচ্ছেদের নির্দেশনাও দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে এদের সবগুলোকে উচ্ছেদ করব, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় জিরো টলারেন্স অবস্থানে আছেন। বিআইডব্লিউটিএর নোটিশের ব্যাপারে জানতে চাইলে কথা বলতে চাননি চন্দ্রিমা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার খালেদ। এটা আপনাদের কতটুকু সঠিক বলছে সেটা আপনি বলতে পারবেন, বিআইডব্লিউটি বলতে পারবে। একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বছিলা গার্ডেন সিটি ও বছিলা ফিউচার টাউন নামের দুটি আবাসিক প্রতিষ্ঠানকে। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠান দুটির পরিচালক জানান তারা খালের জায়গা দখল করেননি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে চিঠিটা আমরা পেয়েছি গত পরশুদিন সন্ধ্যার পর, সেই চিঠির আলোকে বলতে চাই আমাদের এখানে আমরা কোনো সরকারি খাল ভরাট করিনি। আমাদের যে এরিয়া, আমাদের এরিয়ার পাশে দুটি খাল আছে, খাল দুটি এখনো পুরোপুরিভাবে সেটা ওপেন আছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ খরচে খাল দখলমুক্ত করা না হলে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।